আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ফেরেশতার কাছে ডেকে ডেকে আমরা স্বীকার করব, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার জমিনে আমরা নামাজ পড়ি নাই, নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে দিয়ে দিয়েছে। তাহলে ওইদিকে যায় না, মানে বেনামাজি জাহান্নামে যাবে। এক নাম্বার, জোরে বলেন কয় নাম্বার? জরিস নামের সাপের মধ্যে মুখের মধ্যে এক নাম্বার যেই জাহান্নামী যাবে এটা হবে বেনামাজি। কথা বোঝা যায় না? দুই নাম্বার হলো মদ। আরও আছে না নাই? মদ পান করে আছে না? অভাব আসেনি? আহারে আম হিসাবে মদ খাই বলে তোর পয়সা দিয়ে খাইনি, আছে না নাই? তোর পয়সা দিয়ে খাইনি। অনেক মানুষ আছে না, হাই রে টাহা তো নিজেই কামা, তাহলে ডাক দিয়া কয় তোর পয়সাটা খাইনি, কেয়ার লেগে তুই আবার কস। এরম বিয়াদব আছে না নাই? সমাজে এরম বিয়াদব আছে না নাই? এই বিয়াদব দুই নাম্বার চলে যাবে জরিস নামের সাপের মুখের মধ্যে। তিন নাম্বার, যারা নাকি যাকাত আদায় করে না। কথা বুঝতেছেন আপনারা? যাকাত আদায় করে না, আছে না নাই? তারপরে আরেক প্রকার বের হবে, সুদ খায়, আছে না নাই? কয় প্রকার হইল? 4 প্রকার হয়ে গেছে। জোরে বলেন কয় প্রকার? 5 নাম্বার প্রকারটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে। 5 নাম্বার প্রকার যে জাহান্নামে যাবে জরিস নামের মুখে করে, এটা হবে নামাজি। জোরে বলেন কে? আওয়াজ দিয়া কোন না, আরো আওয়াজ দিয়া। 5 নাম্বার জরিস নামের সাপের মুখের মধ্যে যে যাবে এটা হবে নামাজি। কোন নামাজি জাননি? মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে, আসার পরে নামাজে এসে বেহুদা গল্প করে, আছে না নাই? নামাজ পড়ে সুন্নত পড়ে টুহুটাও শুরু করে, কি করে না? এই ঘরটার মধ্যে দুনিয়াদারি কথা কবার ঘর না আল্লাহরে ডাইকা রাজি করার ঘর? চিৎকার দিয়া বলেন কোনটা? মসজিদ থেকে বাইরে হইয়া তুমি গুনাহ করো, ঠিক আছে, তারপরে মাইনা লওয়া যায়। মসজিদের নামাজ পড়বার গিয়াও কেল্লাইগা তুমি গপ্পত লাইগা যাও। 4 না 5 নাম্বার প্রকার হবে জাহান্নামের মধ্যে নামাজের মধ্যে নামাজ পড়ে, আবার নামাজ পড়ে মসজিদের মধ্যে বেহুদা কথা বলে। 5 নাম্বার সে যাবে জাহান্নামে। এই 5 প্রকার মানুষটারে এই জরিস নামের সাপটায় মুখের মধ্যে করে জাহান্নামে নিয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এ বন্ধু তাহলে শুনে নাও, মুসলমান ইমানদার নামাজ পড়ার দরকার আছে না নাই? গুনাহ ছাড়ার দরকার আছে না নাই? এ বন্ধু আমি বলতেছিলাম জমিন কান্তাছে, ঠিক কিনা? মনে আছে আপনারা? আপনারা মনে নাও থাকতে পারে, কথা বুঝেন নাই? আমরা তো মনে থাকতেই লাগবে। আপনারা কিছু একটা বুঝাইতে আসলাম, ঠিক কিনা? আর আপনারা বোঝার জন্য বসছেন। আল্লাহ যেন কবুল করে, বলে আমিন। তাহলে জমিন কান্দে আল্লাহ আমার ওপরে। এই বান্দা তাহাজ্জুদ পড়ে পড়ে কান্ত, যাই মশালাই বসে বসে চোখের জল ছেড়ে ছেড়ে কান্ত। আল্লাহ গো রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলবে, তুমি যদি এই বান্দারে জাহান্নামের চৌকাট দিয়া ঢুকাইয়া দাও, আমি জমিন কান্না বন্ধ করব না। আমারে যদি কান্দা বন্ধ করতে যাও, এই বান্দারে তুমি জান্নাতের ফয়সালা দিয়া দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। 5 কয় মিনিট আছে? 5 মিনিট। আচ্ছা হুজুরে নিয়ে আসেন। হ্যাঁ, আমি হুজুরে উঠাইয়া পরে নামবো। হ্যাঁ, পানি একটু খান। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। এ মুসলমান জোরে বলা যাবে কি লা ইলাহা? আল্লাহরে আজকে রাজি করে লাইম, ঠিক না? জোরে বলে লা ইলাহা। হুজুর কই আছে? আইছে? কোন মাইলে কোন স্টেজে নিয়ে আইতো, আর হুজুরে দেখলে মানুষ যাইতো না। আসার লগে লগে মনে যাবে, কোনো ব্যাপার না। হ্যাঁ, লা ইলাহা
জোরে বলি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যা মুসলমান দুনিয়ার জমিনে আমরা আছি, গুনাহ করা যাবে? কথা কন, গুনাহ করা যাবে? জিনা করা যাবে? জিনার গুনাহ আছে না নাই? আরে দুনিয়ার জমিন নামাজ ছাড়া যাবে? যাকাত বন্ধ করা যাবে? দুনিয়ার জমিনে বেবিচার করা যাবে? দুনিয়ার জমিনে যত গুনাহ আছে একটা গুনাহও করা সম্ভব হয় না, গুনাহ করা যাবে না, ঠিক কিনা জোরে বলেন। আহারে দুনিয়ার জমিনে আমরা আছি, আমরা তো ধরেন এখানে বসলাম, আমরা ধরেন আমি আপনাদের লোকাল মানুষ বললেও চলে, যেহেতু আসামের আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালায় আসলাম, আল্লাহ আবার তৌফিক দিল, এখানে বসে গেলাম, যাই 5 মিনিট 10 মিনিট বলতে বলতে ইনশাআল্লাহ আলোচনা 2 ঘন্টা হয়ে গেছে, ঠিক কি না? তাহলে 2 ঘন্টার আলোচনার ভিতরে যত আলোচনা হয়েছে আপনারা কষ্ট পাইছেন? একজন কষ্ট পাইছেন? যদি কষ্ট পাইয়া থাকেন তাহলে আমাদের জিন্দেগি বরবাদ, ঠিক না? আপনারা কেউ কষ্ট মনে নেবেন না, কিছু কথা বলতে গেলে এদিক এদিক হয়ে যায়, ঠিক না? কিছু কথা বোঝাইলে গেলে এদিক এদিক হয়ে যেতে পারে। তাহলে আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। এই পর্যন্ত আমি আলোচনা করলাম। আমার প্রিয় ভাই তিনি এসে গেছে, আলোচনা করবেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে এসেছে, মাশাআল্লাহ তিনি আলোচনা অনেক সুন্দর, অনেক জায়গার মধ্যে একসাথে আলোচনা করি ইনশাল্লাহ, অনেক প্রিয় বন্ধু আমার। তাহলে মাশাআল্লাহ তিনি আলোচনা করবেন, তিনাকে আর বসায় রাখা সম্ভব না। তো এটুকু যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোদিন তৌফিক দেয়। আবার তো আপনারা জানেন 17 তারিখে এখানে কই আমার আশা আছে, আছে না নাই? আপনারা জানেন কিনা জানি না। ওই দিন ইনশাল্লাহ লম্বা আলোচনা হবে, আপনারা সবাই থাকবেন, ওখানে মোলাকাত হবে, মুসাফা হবে ইনশাল্লাহ। বলেন হায়াতে বেঁচে থাকলে ইনশাল্লাহ এখানে দেখা হবে ইনশাল্লাহ, বলেন। তো এটুকু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে যেতেছি ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝার মতো আমলের তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা नारे तकबीर, नारे तकबीर। हजरत मौलाना अब्दुल रहमान साहेब, हजरत मौलाना अब्दुल रहमान साहेब जिंदाबाद। नारे तकबीर।